বাংলাদেশের রক্ষক যদি ভক্ষক হয়ে যায় তাহলে একটা দেশ ধ্বংস করতে শত্রুর প্রয়োজন নাই, একজন রক্ষকই যথেষ্ট। ভিডিওটা পুরো দেখেন কি হয়। একটা মানুষের বাসায় কাজ করে পেটের দেয়, দুটো টাকার দেয়, তার জন্য এতটা নির্যাতন করতে হবে। সোলার পার্কের ভিতরে যে গ্যারেজ, সেই গ্যারেজে আমি যখন দাঁড়িয়েছি তখন দেখতে পারলাম তার বাম হাতে যে 4তলা ভবন, তার দোতলা রান্নাঘরের জানলা থেকে দেখা যাচ্ছে একটা মেয়ে বারবার ওঠা বসা করতেছে। যতবার সে বসে ততবার টাস টাস করে আওয়াজ হয়। তখন এই আওয়াজ আর এই বসাটাকে আমার একটা সন্দেহজনক মনে করে আমি তার দ্রুত ক্যামেরা অন করে জুম করলাম। তখন দেখলাম আমি যতক্ষণ গুনেছি তখন প্রায় 164 বার সে বসেছে আর 164 বাড়ি সে খাইছে। অর্থাৎ আমি আসার আগে থেকে শুরু হয়েছে, তাহলে আরও তার আগে দিয়েছে। এরপরে 164 পর্যন্ত আমি গোনার পরে দেখলাম একটা গরম কড়াই নিয়ে মেয়েটার গায়ে ছেঁকা দিচ্ছে। আমি সমস্ত সব ভিডিও করতেছি। এরপরে মেয়েটাকে মনে বলেছে জামা গেঞ্জি উঁচা কর। মেয়েটার কালো গেঞ্জি পরা ছিল, গেঞ্জিটা উঁচু করার পরে মেয়েটার পেটে ওই গরম কড়াই দিয়ে ছেঁকা দিচ্ছে। পর মুহূর্তে মেয়েটি যখন জানলার দিকে তাকিয়েছে তখন দেখলাম ওর চোখ দুটো রক্ত জমে ফুলে রয়েছে। আসলে খুব খারাপ লাগলো। এইভাবে একটা নির্যাতন মানবিক দৃষ্টিতে আসলে আমার সন্তান হলে আমি কী করতাম? এটা কি মেনে নেওয়ার মতন? একটা মানুষের বাসায় কাজ করে পেটের দেয়, দুটো টাকার দেয়, তার জন্য এতটা নির্যাতন করতে হবে? আসলে নির্মম যে নির্যাতন, এর সুষ্ঠু বিচার হওয়া উচিত। যেহেতু স্বামী স্ত্রী দুজনই পুলিশ চাকরি করে, এর বিচার সুষ্ঠুভাবে হবে না। অনেকক্ষণ চেষ্টা করছি কিন্তু দরজা খোলে না। যখন দরজা খোলে না তখন আমরা বাড়িওয়ালার কাছে গেছি। বাড়িওয়ালার ছেলেকে পাঠিয়েছে সাথে। তো আমরা আসার পরে কিছুতেই খোলে না দরজা। পরে জানলাম উনি নিজেও এসআই, আবার ওনার হাজব্যান্ডও এসআই। আর তখন ওনার হাজব্যান্ড আসলো। হাজব্যান্ড আসার পর সে বলার পর দরজা খুলছে। বারবার বলছে যে এটা আসলে ভুল হয়ে গেছে, এরকম একটা হতে পারে, আসলে রাগের মাথায় করে ফেলছে, মাফ করে দেন। আমরা বলছি এটা তো আমাদের কিছু ব্যাপার না। এই ধরনের নির্যাতন আমরা ঘরে ঘরে দেখছি। এটা কি, আপনি আইনের মানুষ হয়ে যদি এইভাবে নির্যাতন করেন তাহলে মানুষ কোথায় দাঁড়াবে? গরিব মানুষ কাজের জন্য আসে, আর এই প্রত্যেক পরিবারে এইসব এরকম শুনতে পাই, আমরা দেখতে পাই। এটা তো কোনো কথা হতে পারে না, এটা সভ্য কোনো আচরণ না। জানালা থেকে আসলে ভিডিওটা করা হয়েছিল। আমি ভিডিওটা দেখেছি। ওকে প্রথমে কান ধরে উঠবস করানো হচ্ছে, তারপর হচ্ছে ওকে কড়াই দিয়ে ছেঁকা দেওয়া হচ্ছে। ঠিক আছে, এইটা দেখেছি। পরে আমি গেছিলাম, ভিতরে গেছিলাম, মেয়েটাকে দেখেছি। ওর এখানে চোখের বাম চোখে সম্ভবত মানে ফুলে আছে এখানে, আর বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। যদিও মুখ মাস্ক দিয়ে ঢেকে রাখছে, পরে মুখটাও খোলালাম, ঠোঁট হালকা কাটা আছে, এরকম আছে। আমরা চাই যে এটার বিচার হোক। এটা এইভাবে ছেড়ে দেওয়া যায় না, কোনো কিছু সে যেই হোক না কেন। এটা তো কোনো সাধারণ ব্যাপার না। আপনি ভালোবাসতে পারেন, আদর করতে পারেন, আপনি নির্যাতন করতে পারেন না। আর উনি যেটা বললেন যে ধমকে কি এইসব আলামত থাকে? আমরা তো দেখতেই পেলাম তার নির্যাতনের ইয়েটা, চোখটা ফোলা, আশেপাশেও বেশ অনেক ক্ষত। কিন্তু ক্ষতগুলো যে আজকেই সেটা সব না। আমার মনে হয় যে উনি আগেও এটা করেন, যার জন্য ওই ক্ষতগুলো